তো গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনের ডেইলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে এখানে দাঁড়িয়ে শুরু করছি, যে ভাবছি এত ভোরের বেলা আমি কোথায় যাব তো বাপের বাড়িতে। তো জানোই তো জামাই ষষ্ঠী। তো আমি উঠেছি, তখন বাজে হচ্ছে 3টেই 10-15, তখনই ঘুম থেকে উঠেছি। আর এখন বাজেই দেখো, দেখতে পাচ্ছ 4টে 4 বাজে। এই যে 4টে 4 বাজে, দেখতেই পাচ্ছ এখন। তো সমস্ত কাজবাজ গুছানো হয়ে গেছে, শুধু ফ্রেশ হবো আর বার হবো। তো এটাই হলো আমার কাজ। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সারাদিন কী কী করি বাপের বাড়িতে গিয়ে, মজা ছাড়া আর কী হবে। এই যে তিনজনে সেজে গুজে বেরিয়ে পড়লাম, গেটে তালা চাবি মেরে। এই যে এখন অটো ধরবো, অটোয় করে যাব, গিয়ে বাজারে যাব স্টেশনে। আবার ওখান থেকে টিকিট কেটে ট্রেন দুটো পাল্টাতে হবে। তিনজনে যাচ্ছি, যে সোনাম্মা চলে এসেছি, স্টেশনে নিচে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের ভিতরে দরকার আছে, আমি টিকিট কেটে নিচে দাঁড়িয়ে আছি। ট্রেন আছে, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। তো বারুইপুর থেকে মানে ট্রেন ধরে এসে সোনারপুরে আবার ট্রেন পেয়ে গেছি সাথে সাথে। আর এই যে উঠে বসে পড়েছি। তো এত ভিড় ছিল ওই কারণে ট্রেনে মানে আমি ফোনটা আর বার করতে পারিনি। মানে বারুইপুর থেকে যখন উঠেছি সোনারপুরে এসে নেমেছি, দেখি ট্রেন দাঁড়িয়েছিল। তো তোমাদের দাদাভাই আমি তিনজনা বসে পড়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ, তারপরে অটোতে এসে বসেছি। তো এখান থেকে যাব বাপের বাড়িতে। অটো ছাড়বে, কখন ছাড়বে জানি না। আর গা মাথা ঘুরছে খুব, মানে বমি পাচ্ছে আমার। আর শরীরটা একটু দুর্বল, তো ওই জন্য একদমই ভালো লাগছে না। তো জল কিনে দিল তোমাদের দাদাভাই, জলটা খেলাম। জল খেয়ে এই যে বসে আছে, এখন গাড়িটা ছাড়লেই ব্যাস বাপের বাড়ি। তো তারপরে এই যে অটো থেকে নেমে এই যে এখন যাচ্ছি, নদী পার হবো বলে এই যে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সোনামামা আগে আগে যাচ্ছে তোমাদের দাদাভাই। আর তো এই যে দেখতেই পাচ্ছ, মানে নৌকাতে দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই, আমি আর সোনামাম্মা এখন দাঁড়িয়ে আছি। বোটটা ছাড়লে নদীটা পার হয়ে ওই পারে যাব। আর ঠাম্মা দোকানে বসে আছে। আমরা গেলে তারপরেই ঠাম্মা আমাদের সঙ্গে বাড়ি যাবে। আর এখন ওই 7টা মতন বাজে, বাড়ি যেতে যেতে 7:30 মতন বেজে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ ওদের নদী, এই নদীটাই আমি পার হয়ে যাই, এপার থেকে ওপারে যাই। দেখো দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের এখানকার নদী। তো এই নদীতে এই যে বোটে করে এপার থেকে আমি এখন ওপারে যাব। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? মাঝখানে আরও সকালের দিকে, এখন সকালের দিকে একটু বেলার দিকে হলে বড় বড় এখান থেকে মানে বোট যায়, বড় বড় লঞ্চ টাইপের বোট যায়, খুব সুন্দর লাগছে তাই না? তো তারপরে ওই 7:30 মতন বাজে, তো বাপের বাড়ি চলে এসেছে। আর আমি তো ভোর 3টেই উঠেছিলাম, তোমরা তো সবাই জানো। তো এসে এই যে দেখছি আমার বোন তোমাদের দাদাভাইরা মুরগি ছাড়াতে লেগে গেছে, আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমার বোন তোমাদের দাদাভাই সবাই মিলে মুরগি ছাড়াচ্ছে। এই যে 4টে মুরগি তোমাদের দাদাভাই একটা ছাড়াচ্ছে, বোন একটা ছাড়াচ্ছে, আর এখনও দুটো আছে। তো এই মুরগিগুলো এখন কাটা ধোয়া হয়ে গেছে। তো মাংস আমি এখন মাখিয়ে রেখে দেবো। আর পিসেমশাই বোন বসে আছে। আর এই যে আমার কাকিমা আলু ভাজছে, বিরিয়ানি হবে আজকের, হবে চিকেন বিরিয়ানি আমাদের বাড়িতে, আর চিকেনের তরকারি হবে। তো সেটা তার জন্যই আলু কাটছে, আর আমি চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে ঝাল টাল গিলে মেটে টেটে একটা তরকারি হবে বলে আমার কাকিমা হয়তো পেঁয়াজ টিয়াজ কেটে সব কিছু দিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আমি এখন এই চিকেনটাকে সুন্দর করে মেখে নেব। আর চিকেনটা মাখার পরে না আমার প্রচণ্ড হাত জ্বালা করছিল, খুব হাত জ্বালা। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ মাখাচ্ছি, এখনও আমি মাখাচ্ছি চিকেনটাকে, তেল সব কিছু দিয়ে মাখিয়ে টাখিয়ে নিয়ে এটাকে এখন সুন্দর করে চাপা দিয়ে রেখে দেব। দিলে আর বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, এইটা মানে বানালেই হয়ে যাবে। আর অনেকটা দেরিও হয়ে গেছে। আর এই যে আর একটা মাখাবো, দেখতেই পাচ্ছি, এটাও মাখিয়ে রেখে দেবো, দিয়ে আমি স্নান টান করবো। হ্যাঁ, এই যে লঙ্কার গুঁড়ো টুড়ো দিচ্ছে, আর হাত তো হেভি জ্বালা করছে। তো এইসব মাখিয়ে টাখিয়ে দিলে, আর মা অন্য কাজ করছে, আরও কাকিমারা অন্য কাজ করছে, পিসি টিসি সবাই, মানে কেউ বসে নেই, যে যার কাজ সে তার ব্যস্ত আছে। আর এই যে এখন এখানে মানে ভাতটাকে সুন্দর করে ফ্যান ছিঁড়ে একদম ঝরঝরে করে নেওয়া হচ্ছে। এইভাবে আমাদের বাড়িতে বিরিয়ানি বানায়। আর এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে ব্রেস্তা যাকে বলে বিরিয়ানির জন্য, তো সেইটাকে আমার পিসি ভাজছে, আর আমার কাকিমা তুলে তুলে রাখছে। এই তেলেতেই মানে চিকেনটাকে একেবারে বসিয়ে দেবে, এইটার পরে চিকেন বসানো হবে। আর এই যে আমি এখানে বসে বসে খেজুর খাচ্ছি, আমার জন্য আমার বাবা খেজুর এনে রেখে দিয়েছে, তোমাদের দাদাভাই ভিডিও করছে বলে ওই জন্য আমি হাসছি। তারপরে এই যে চিকেনটাকে এখন পিসি সুন্দর করে কষাবে, যেটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম।
এই যে তোমাদের দাদাভাইকে বলছিল ঢালতে, তারপর ঢালতে যাচ্ছিলো যখন কড়ার মধ্যে, তখন পিসি বলল যে গায়ে টায়ে তেল টেল ছিটকাবে, ওটা ঢালতে হবে না, আমি এইভাবে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন এই চিকেনটাকে সুন্দর করে কষানো হবে, তারপরে বিরিয়ানি রান্না হবে। তো এই যে দেখতেই পাচ্ছ পিসি এখন এখানে চিকেনটাকে কষাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেবে, তারপরে বিরিয়ানি গামলির মধ্যে করে বিরিয়ানিটা দমে দেওয়া হবে। আর এই যে আমার কাকিমা ঘি দিয়ে দিয়েছে, গরম হয়ে গেছে, আমি আর আমার কাকিমা ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে একে একে যা যায় লবণ, তারপরে মশলা টশলাগুলো, ওই যে গোলাপ জল, কেওড়া জল, মিতা আতর, হ্যান ত্যান যা দেওয়ার থাকে মানে সেই সবগুলো এখন দেওয়া হবে। তো আমি আর আমার কাকিমা এইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। দেখো গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি। তো তোমাদের দাদাভাই ভিডিও করছে, তো কাকিমা আমি এক জায়গায় দিচ্ছিলাম, তো বললো না চতুর্দিকে ছড়িয়ে দে, তাহলে ভালো হবে। তো এইভাবে এখন আমরা ভাতের লেয়ারটাকে সুন্দর করে বানিয়ে নেবো। আর এই যে দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে কিনা মিতা আতর, এইগুলো গোলাপ জল, কেওড়া জল, দুধ, হেন তেন এইসব যা দেওয়ার মানে লাগে বিরিয়ানিতে, তো সব কিছুই দিচ্ছি। তো আমি আর আমার ওই কাকিমাটা মিলে বিরিয়ানিটাকে বানাচ্ছি। আর এই যে এখন চলে যাচ্ছি বিরিয়ানির মশলা, তো দেখতেই পাচ্ছ। এই যে এখন বিরিয়ানির মশলাটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর আরেকটা কাকিমা স্যালাড কাটছে, দুপুরে খাওয়া হবে বলে আমার সেজ কাকিমা স্যালাড কাটছে। মা মার কাজে আছে, পিসির কাজ করছে, মানে সবাই সবার কাজ করা হচ্ছে, মানে সবাই মিলে করে টোরে খাওয়া হচ্ছে। তো জামাই ষষ্ঠী যেহেতু, তো আমাদের বাড়িতে ষষ্ঠী হবে না, আমার দাদু মারা গেছে, ছুঁচু আছে, তো ওই কারণে আমরা সবাই মিলে বিরিয়ানি বানিয়ে খাওয়া হচ্ছে। তারপরে এই যে ওখানে ভাতের লেয়ারটা দিয়ে আর এখানে এসেছি যে চিকেনটা কতটা কষানো হচ্ছে, আমার কাকিমা ওদিকে রেডি করছে। আর এদিকে আমি এসে পিসি বলছিল যে দেখ বিরিয়ানির মানে চিকেনটা হয়ে গেছে কিনা। তা আমি বললাম ওই দিক থেকে নেড়ে দেখি কি হয়েছে। পিসি আর নাড়তে পারছে না, গরম লাগছে, একদিক থেকে একভাবে নেড়ে যাচ্ছে, তা বড় কড়া, তো আমি এখন নেড়ে দেখছি যে মানে হয়ে গেছে কিনা। তারপরেই তোমাদের দাদা ভাই, আমার পিসেমশাই, বাবা, দুটো ভাই সবাই লেবে গেছে মাছ ধরতে। ঠাম্মা ধরো বিরিয়ানি খাবে না, চিকেনই খায় না ওই জন্য। আর এই যে আমাদের চিকেনের মাংসটা পুরো রেডি হয়ে গেছে, মানে বিরিয়ানির মাংসটাই দেখো, আলু দিয়ে দিয়েছি সুন্দর করে, মশলা টশলা দিয়ে ভাত দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি চিকেনটাকে তুলে দিচ্ছি, আর আমার ওই কাকিমা আলু টালু দিয়ে মশলা টশলা দিয়ে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছে। এই যে আলু দিচ্ছে দেখতেই পাচ্ছ, আর আমি এখন চিকেনটাকে সুন্দর করে সাজিয়ে রাখছি। তারপরে এই দেখো আমাদের চিকেনের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একদম সাজানো। এই যে দুধ দিয়ে দিলাম, দুধ আর কেশর দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন আটা দিয়ে সুন্দর করে মুড়ে এটাকে এখন দমে দেওয়া হবে। বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে, এই যে আটাগুলো ছাড়িয়ে আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ বিরিয়ানির ঢাকনা পুরো খুলে গেছে চিকেন বিরিয়ানি। তো এটাকে আমি কেটে দেবো। দেওয়ার পরে এখনও স্নানও হয়নি, কখন বললাম যে স্নান করবো, আর হয়নি। যে চিকেনগুলোকে আলাদা করে তুলে রাখছি, তারপরে আলুগুলোকে আলাদা করে আরেকটা পাত্রতে তুলে রাখবো, তাহলে পরে না ভাত কাটাতে খুবই ভালো হবে, কিছুই ভাঙবে না। তো তারপরে স্নান টান করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে কাকিমা মাদের খেতে দিয়ে আমি গেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছি চিকেন লেগ পিসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো চিকেন ভাত নিয়ে আর এখন খেতে শুরু করে দিয়েছি। এই যে লেগ পিসটা খাবো, একটু ভাত খাবো, কেমন হয়েছে তোমাদেরকে বলবো। তো খুব সুন্দর হয়েছে। তো আমি আমার মায়ে যে বসে আছি, আমার পাশে আমার বোন খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর তো ভিডিওই করা হয়নি, মানে একটু ঘুমিয়েছিলাম, জাস্ট সন্ধে হয়ে গেছে আর ভিডিও করেনি। এটা এখন খাবো, রাতের খাবার, আর গল্প আড্ডা দিতেই সময়টা কেটে গেছে। তো আজকে রাতে বিরিয়ানিও আছে, সাদা ভাত হয়েছে, মাছের ঝোল হয়েছে। তো কোনটা দিয়ে খাই দেখি। তো আমি খাবো এই যে বিরিয়ানি, দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, তো বিরিয়ানি খাবো। আর এই যে হয়েছে মাছের ডিমের বড়া করেছে, মাছের ঝাল করেছে, বাবা অনেক মাছ ধরেছিল। পিসি নেই, পিসি চলে গেছে, তো পিসির জন্য মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে। কালকের আর ভিডিওটা শেষ করা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।